আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে একটি আয়রন মেশিন ঠিক করতে পারেন। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে কাজটি করে দেখাবো। তাই কোথাও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল কাজে ফেরা যাক। সিরিজ লাইনের মাধ্যমে আমরা আমাদের আয়রনটি প্রথমে চেক করে নিচ্ছি। চেক করা শেষে আমরা আমাদের আয়রনটিকে খুলে নিচ্ছি। একটি ছোট স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা আয়রনের পিছনের অংশটিকে খুলে নিলাম। একটি নোজ প্লাসের মাধ্যমে এখানে তারের কানেকশনগুলো আমরা খুলে নিচ্ছি। এখানে আয়রনের যে পাঞ্চিং সুইচ আছে, এই পাঞ্চিং সুইচের নিচে দুটি নাট আছে, তাই খুব সাবধানতার সাথে এই পাঞ্চিং সুইচটি খুলে নিচ্ছি, যাতে করে পাঞ্চিং সুইচের লকগুলো না ভাঙে। এরপর এখানে থাকা নাটগুলোকে আমরা খুলে নিচ্ছি। আয়রনের যে কেবলটি আছে এটিকে খুলে আমরা সিরিজ লাইনের মাধ্যমে কেবলটিকে চেক করে নিব। আমাদের কেবলটি সম্পূর্ণ ঠিক আছে, তাই আমরা আমাদের আয়রনটিকে সম্পূর্ণ খুলে নিব। এখন আমরা আমাদের আয়রনটিকে বডি থেকে সম্পূর্ণভাবে আলাদা করে নিচ্ছি। আমার কাছে থাকা একটি শর্ট কেবলের মাধ্যমে আমরা আমাদের আয়রনের লাইনগুলোকে চেক করে নিচ্ছি। এখানে কোনো একটি লাইন মিসিং আছে, যে কারণে আমাদের আয়রনটি হিট হচ্ছে না। তাই আমরা আমাদের আয়রনের মূল কয়েলটিকে চেক করে নিব, দেখি আমাদের কয়েলটি ঠিক আছে কিনা। এখানে দেখা যাচ্ছে আমাদের কয়েলটি সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। যেহেতু আমাদের কয়েলটি ঠিক রয়েছে, তাই আমরা চেক করব কোথায় সমস্যাটি হয়েছে। বন্ধুরা, এখানে একটি সেফটি ফিউজ রয়েছে, তাই আমরা চেক করব আমাদের এই সেফটি ফিউজটি ঠিক রয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে আমাদের সেফটি ফিউজটি কাটা রয়েছে। এটার মধ্যে রয়েছে আমাদের সেফটি ফিউজ, তাই আমরা এই সেফটি ফিউজটিকে খুলে নিচ্ছি। সম্পূর্ণ খোলা হয়ে গেলে আমরা আমাদের এই ফিউজটিকে পরিবর্তন করব। তাই একটি কাটিং প্লাসের মাধ্যমে আমরা আমাদের ফিউজটিকে কেটে নিচ্ছি। এখানে আমরা আমাদের এই নতুন ফিউজটিকে কানেকশন করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিউজটি কানেকশন হয়ে গেলে এখন আমরা তাতালের মাধ্যমে জায়গাটিকে ঝালাই করে দিব, যাতে করে এখানে লুজ কানেকশন কিংবা ছুটে না যায়। ঝালাই করা শেষে আমরা আবারও আমাদের সিরিজ লাইনের মাধ্যমে কানেকশনটিকে চেক করে নিব। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমাদের লাইনটি সম্পূর্ণ ওকে রয়েছে। তাই এখন আমরা আমাদের এই আয়রন মেশিনটিকে সম্পূর্ণ ফিটিং করে ফেলব। ফিটিং করার পূর্বে অবশ্যই আমরা আমাদের সেফটি ফিউজটিকে টিউব দ্বারা ঢেকে নিব, যাতে করে এখান থেকে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। বন্ধুরা, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে ধাপে ধাপে কাজটি করে দেখানোর জন্য। তোমরা যদি আমার এই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে থাকো, তাহলে আমি আশা করি তোমাদের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া আয়রনটিকে খুব সহজেই ঠিক করে নিতে পারবে। আয়রনটি সম্পূর্ণ ফিটিং হয়ে গেলে আমরা সিরিজ লাইনের মাধ্যমে আবারও চেক করে নিশ্চিত হয়ে নেব এখানে সম্পূর্ণ ঠিক রয়েছে। তাই আমরা সরাসরি কারেন্টে চেক করছি। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওকে রয়েছে এবং হিটও হচ্ছে। এরকম নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিস রিপেয়ার করা শিখতে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।